আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। এখানে আমি পরিমাণ মতো আম নিয়েছি। প্রথমে আমি আম কেটে নেব, ঘর নোংরা যাতে না হয়। আম কাটার সময় আমের কষা অনেক সময় ঘর নোংরা হয়, সেই জন্য আমি একটা থালা নিয়েছি। থালার উপরে এভাবে বটিটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি এভাবে কাটবো। আমের চোকা খোসাগুলো এই থালার মধ্যেই পড়বে এভাবে, তাহলে ঘর নোংরা হবে না। অনেক সময় আম কাটার সময় ঘর নোংরা হয়, যাতে ঘর নোংরা না হয় সেই জন্য আমি এইভাবে করি। এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি আম ছিলছি, আমের চোকাগুলো থালার মধ্যে পড়ছে, ঘর নোংরাও হবে না, আমের কষগুলো মেঝেতে লেগেও যাবে না। আমি এভাবে ছিলে নেব, সব আমগুলোকে আমি এভাবে ছিলে নেব। এভাবে আমি আমের আটিটা একটু শক্তই নিয়েছি, শক্ত আমের আটি দিয়ে এই আচারটাকে তৈরি করতে হবে, তাহলে খুব ভালো হবে এবং পিস পিস হয়ে থাকবে। এভাবে আমি 4টে করে পিস করে নেব। একটু সাবধানে করতে হবে, হাত কেটে না যায়। এভাবে নিয়ে নিলাম। এখানে আমি বাটি নিয়েছি, বড় বাটি। বাটির মধ্যে আমটাকে আমি ডুবিয়ে দিচ্ছি, কালো হয়ে যাবে না। আমার পুরো আম ছিলা হয়ে গেছে। দেখুন খোসা আমার থালার মধ্যে সব রয়ে গেছে, একটাও নিচে পড়েনি, নিচেটা আমার নোংরাও হয়নি। আম আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার ভালো আর আমি বাটির মধ্যে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। মেখে নেব। কুলার মধ্যে আমি একটা একটা করে বিছিয়ে দিয়েছি, দিয়ে রোদের মধ্যে দিয়েছি। আমি 2 থেকে 3টা কড়া রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি 5 ফোড়ন মশলা, 5 রকমের আচারি মশলা। প্রথমে শুকনো খোলাতে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে খুব ভালো করে আমি বেছে নিয়েছি। এটা শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। শিলে দিয়ে গুঁড়োটা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। গ্রাইন্ডারে করবেন না, গ্রাইন্ডারে করলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা বিনা জলেরই গুঁড়ো করে নিতে হবে। সর্ষেটাকে একটু ধৈর্য সহকারে করতে হবে, একটু সময় লাগবে। সময় লাগলেও খেতে টেস্টি আলাদা, শিলে বাটার জিনিস। এখানে কোনো জল ব্যবহার করবেন না, আমি কোনো জল ব্যবহার করছি না। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে ধৈর্য সহকারে সর্ষেটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমি খুব মিহি করে গুঁড়ো করে নেব। সর্ষে গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। একটু সময় লেগেছে, একটু সময় ধৈর্য সহকারে করে নিতে হবে। আমি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কাকে আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করব না, একটু চিলি পেস্ট করে নেব। লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি লঙ্কা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব মিহি করে ভালো লাগবে না টেস্টটা, এই ধরনের করে নিতে হবে। আমচুর 2 থেকে 3টে রোদ দিয়ে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। এখানে আমি 3টে রোদ দিয়েছি, কড়া রোদে শুকিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়ে আছে, আমচুর আমার কালো হয়ে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আচারি মশলা, যে 5টা মশলা আমি গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষেকে যে শিলে গুঁড়ো করে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, পুরো সর্ষে বাটাটাই দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা, চিলি ফ্লেক্স,
আর এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন প্রতিটি আমচুরের গায়ে গায়ে সর্ষের তেল আর সর্ষে বাটা সমস্ত মশলা খুব সুন্দর ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি বয়মে ভরে নেব। এবার আমি একটা বয়মের মধ্যে ভরে নিয়েছি। বয়মের মধ্যে ভরে আমি আর 2-3টে রোদে দিয়েছি। এবার সারা বছর সংরক্ষণ করে রাখুন। মন ভরে খান আর প্রাণ ভরে বাঁচুন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন।